এটা ভাঙবে না তো এটার মধ্যে? না না এটা নিন না। আচ্ছা ভাঙবে না। হ্যাঁ ঠিক আছে। তবু আপনার হ্যাঁ হ্যাঁ ওই জিনিস ভয়ের জন্য এটা ওটা ব্যাক সাইডে ঢাল আছে অসুবিধা নেই। ঠিক আছে। শ্রীরামপুরে তাহলে এই পিসটা দুটো আছে। শ্রীরামপুরে নেই, ওই কানাইপুরে, ওনার বাড়ি তো কানাইপুরে, কানেরটা কোথায়? ওই পূর্ণনগর ও ওপারে। ওখানে কার আছে? এই যে আমাদের যে তৃণমূলের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ও আমার বাড়িতে এইটাই। এই তো ফেব্রুয়ারি মাসে গিয়ে দেখিয়ে এলাম। আর শ্রীরামপুরে কার বাড়িতে নেই? না অ্যাকচুয়ালি এত দাম, 2 লাখ টাকা ফিস তো কিনা চট করে। 2 লাখের উপরেই নিল। হ্যাঁ ঠিক আছে, 2 লাখ 21,000 না 22,000। সবাই মোটামুটি 1 লাখ 3 লাখ টাকার মধ্যেই। আমরা দুজন মানুষ, আমাদের লাগেও না এটা, আমরা শখে নিয়েছি। হ্যাঁ সেটাই। উপরে কানেকশনগুলো দেবো, বোর্ডটা ফিট হয়ে গেল, উপরে কানেকশন আছে। একটা ফ্রিজে দেখছিলাম এরকমই জলের লাইন করা আছে, মানে জল বেরোয় এরকম, কিন্তু ওটাতে জল ভরে ভরে বাস্কেটে দিতে হয়। হ্যাঁ ওটা তো মানে লোয়ার মডেলটা, ও আচ্ছা, ওটা 4.5 লিটার মতো জল দেওয়া যায়। ও হ্যাঁ হ্যাঁ ওরকম। হ্যাঁ ওটা কমন মডেল, বেসিক মডেল এরকম। আপনাদের এখানকার জল তো ভালো, অ্যালকোভের জল, ডাইরেক্ট জল এমনি অনেক ভালো, তার মধ্যে এখানে ফিল্টার আছে, তো আপনাকে আলাদা করে ফিল্টারের জল ঢালার কোনো প্রয়োজন নেই।
ডান দিকে এই এটা? লকটা, হ্যাঁ এটা কানেকশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এমনি পুরো শুধু এই নিচে নিচে একটা লিভার আছে, এটা পুশ করে টানলেই খুলে যাবে। ও আচ্ছা। এটা বন্ধ হবে।
গেছো? গেছো? ওই পেছনে দেখুন প্লাগ বোর্ড আছে, এই বাদিকেরটা লাগিয়ে দিন। একদম কোনারটা লাগাবো তো? এই আপনার দিকেরটা আমার লাগিয়ে দিকেটা লাগাবো? দিন। হ্যাঁ। এবার কোন দিকে যাবে এই পজিশন? দিক করে দিন, এই কর্নার। কর্নারে। দেখি একবার। টেবিলটা কিন্তু সরিয়ে দিতে হবে, আচ্ছা ঠিক আছে। খুলতে পারবে না। হ্যাঁ, দিদুন কোথায় দিদুন? অনেকটা সামনে চলে এসেছে। হ্যাঁ ওই দিকটা তো বোর্ডটার জন্য যাচ্ছে না পেছনে, বোর্ডে অবস্ট্রাকশন আছে। ওই তারগুলো যে ঝুলছে ওগুলোতে লাইন আছে, একবার বলতে পারবেন? কোন ওই তারটা? তারগুলো। ওগুলোতে ও তো কারেন্টের লাইন না তো, হ্যাঁ, কারেন্টেরই, কালকে আমি খুলে ফেলেছি। কারেন্টের তার। হ্যাঁ, এই যে বডিটা আবার শর্ট হয়ে যাবে না? দেখছি করা আছে। কানেকশন তো নেই আমার। সুইচ দিলে কানেকশন আসছে? ওই 3 নম্বর সুইচটা। হ্যাঁ, এটা? না না, তার আগে উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ। ছেড়ে দিন, আমি ক্লিক করে দিচ্ছি। তাহলে তারটা কেটে দিন না, ওখান থেকে অসুবিধা নেই। এতগুলো কেটে দেবো? হ্যাঁ হ্যাঁ, কেটে দিন। এগুলো গোড়া দিয়ে কেটে দেবো? হ্যাঁ হ্যাঁ, কেটে আপনি একটা টেপ দিয়ে ঝুলিয়ে দিন। আচ্ছা আচ্ছা, মানে এটা বাদ দিয়ে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়ে একটু টেপ দিয়ে ঝুলিয়ে দিন, কারণ বাই চান্স ফোনটা হ্যাঁ, বুঝতে পারবো না, কখন হাত কাটে যাবে। আমাকে একটুখানি বুঝিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। ওই একটা আলমারি থেকেও বড়, হুম। অনেকটা সামনে চলে এসছে। আমাকে বললো অল্প একটু হবে, আমি তাই জন্য নিয়ে নিলাম। এতটা বড় হবে বুঝতে পারিনি। আর অ্যালকোভটা অনেকটাই ছোট না, হ্যাঁ। প্রজেক্ট বড় কিন্তু রুম ছোট। হুম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টেবিলটা আমাকে সরিয়ে দিতে হবে, মানে গেটটা খুলবে না পুরো। ওই ঘরে সরিয়ে দিতে হবে।
নিচটা পুরোটাই ডিপ ফ্রিজ। আচ্ছা আপনার যেদিকে খুশি রাখবেন আর জমে যাবে, মানে লিকুইড যা কিছু রাখবেন হ্যাঁ সব জমে যাবে। আচ্ছা টেম্পারেচারটা টেম্পারেচার সেটিং করে রেখে দিচ্ছি। মানে দুটো ডিপ ফ্রিজের কি টেম্পারেচার আলাদা না হবে? একটাই, একটাই একটাতেই control টেম্পারেচার, হয়। নিচের পুরো একটা উপরের পুরো উপরে একটা। একটা, হ্যাঁ এগুলো থাকবে তো ওটা থাক, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শুধু ভেতরে কারণ গুলো এটা আবার শিফটিং Shifting হবে এর অন্য সময়, জায়গায় হ্যাঁ। তখন। এইগুলো প্লাস্টিকগুলো খুলে দেবো তো? হ্যাঁ এগুলো যেগুলো খোলার সেগুলো একটু খুলে খুলে দিন। দিন, না এগুলো তো আর এইটা কি আছে স্প্রেটা? এটা খুলে না, ওই যে ফিল্টারটা আছে লাগিয়ে দিচ্ছি। এটা যে জলটা আপনার আসবে ওখান থেকে ফিল্টার হয়ে পাবেন মানে লাগাতে এখন হবে। থাকলে কার অসুবিধা নেই, পরে লাগিয়ে দেবেন। ঠিক আছে, এটা বলুন। এর ভেতরেই আছে, ও আচ্ছা, তাহলে ভেতরে আছে যখন লাগিয়ে দিন। লাগিয়ে দিচ্ছি। এটা এই ওয়ারেন্টি কার্ড রেঞ্জ সব আছে। এটা এক্সট্রা স্টোরেজ নাকি? ওখানে ছোট ওই পিস হিসেবে রাখা যায়, অর্ডার অর্ডার। স্লাইডিং হবে। হ্যাঁ অসুবিধা নেই। ওগুলো থেকে যাবে হবে? হ্যাঁ এগুলো শুধু খুলে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ যখন একদম পার্মানেন্ট হ্যাঁ করবেন হ্যাঁ তখন। হ্যাঁ তখন করে দেবেন। এই যে এখানে আরো দুটো আছে। লাগিয়ে দিচ্ছি। এটা এই পাইপ লাইনটা, হ্যাঁ আচ্ছা যেমন এটা রেখে দেবেন, এর সাথে কলটা রেখে দেবেন। আচ্ছা ঠিক আছে। এটা ওই যখন প্লাম্বিং এ করা যাবে এটা কিভাবে লাগানো? অন্য সিস্টেম নাকি? কি? এটা খুলে দেবো, কোনটা? এই টেপগুলো খুলে দেবো টানার জন্য, ড্রয়ারের মধ্যে টানার জন্য। অসুবিধা নেই থাক। পরে এখন নিয়েও, কারণ এটা পরে এ করবে, আপনার হ্যাঁ, টেপটা থাকবে, থাক। নিয়ে যেতে ইজি হবে। ওখানে নিয়ে গিয়ে পার্মানেন্ট খুলে দেবে, ঠিক আছে? এগুলো তো বুঝতেই পারছি সব বাক্সে। এগুলো তো বুঝা যায়, হ্যাঁ, পুরোটাই মানে রেফ্রিজারেটর। আমাকে এই সাইডের টা একটু বলে দিন। টেম্পারেচার। টেম্পারেচারগুলো দেখে দিচ্ছি। এটা কি লাগিয়ে দেবো একবারে? হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দিন। এই এলজি ওয়াটার ফিল্টার। আচ্ছা এটা চেঞ্জ করতে হয়? যখন ইন্ডিকেট করবে তখন ডিসপ্লেতে ইন্ডিকেট করবে। ঠিক আছে, 6 মাস একবারে চলে যাবে। এখানে জল ভালো তো, তবে বেশি দিন চলবে। এক বছর পর করলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ।
আর এই নকনকটা এগুলো করে খুলে দিচ্ছে, এখানে জিনিসটা তো রাখতে পারবেন। এখান দিয়ে রাখতে হবে তাই তো? হ্যাঁ, এখান থেকে রাখতে পারবেন, ওদিক দিয়ে নিতে পারবেন। এদিকে কিভাবে নিতে হবে? এই তো এখান থেকে রাখতে পারবেন, এদিক দিয়ে ও নিতে আচ্ছা, পারবেন। হাত দিয়ে। হ্যাঁ, হাত আর দিয়ে। আর এই এটা সাইডটা দেখি। এটা হলে এটাকে লিভারটা, এখানে লিভার আছে। হ্যাঁ, এটা লিভারটা তুলে প্রেস টানলে করে খুলে যাবে। খুলে হ্যাঁ, যাবে। যে লাইটটা চলে যাবে, এবার এখান থেকে নিতে পারছে। মানে পুরো রোডটা আমরা ওপেন করতে পারছি না। হুম হুম হুম। এবার জিনিসটা নিতে হবে, যেটা ডেলি মানে জলের বোতল বা আদার্স হুম, হুম। কোনো ড্রিঙ্কস লাগছে সেটা দিতে হবে। ঠিক আছে, আর এটাকে ওপর নিচ করা যাবে। ও আচ্ছা। এই দুটো লিভার আছে, হুম। এটাকে পুশ করলে এই পজিশনে বুঝতে রাখবে। পেরেছি। ঠিক আছে, হুম। ফেলতে হবে ওটা। অফ কাজে বাবু দিদিতে ফেলে দিতে রান্না করবে। হয়ে গেল, হ্যাঁ, দুটো টপ আচ্ছা, আবার off হয়ে গেল। ঠিক আছে। আর এইখানে হ্যাঁ। একটু বলে দিন কোন টেম্পারেচার? এটা হচ্ছে যেমন ফ্রিজার টেম্পারেচার, মানে ডিপ ফ্রিজ থেকে বোঝাচ্ছে। হুম। তো এটা -15 থেকে 23 অবধি আছে। তো এটাকে প্রেস করবেন, এই 23 অবধি হাইয়েস্ট, আর লোয়েস্ট হচ্ছে 15। তো উইন্টারে বা মানে শীতকালের সময় তখন 15, 16, 17 রাখলেন, 18, 19, 20 অটোমেটিক হবে না? না, এটা চেঞ্জ হবে না, যেটা সেট করবেন মানে ওটাই manual থাকবে। set করতে যা হ্যাঁ। গরমের সময় কত কিরকম রাখবো? গরম করে 21 রাখতে হ্যাঁ, পারেন, তো মাইনাসই করে যাবে আর কি। মাইনাসেই থাকবে, 21 করে আছে। এটা 3 ডিগ্রি হচ্ছে নর্মাল, আচ্ছা। তো উপরেরটা। তো যদি আপনার বেশি ঠান্ডা চান তাহলে না, 1 বেশি ডিগ্রি, ঠান্ডা দরকার নেই। 2 ডিগ্রি মানে বেশি ঠান্ডা। আচ্ছা, তাহলে এটা তো প্লাস টেম্পারেচার, মাইনাস আচ্ছা। 1 এ বেশি ঠান্ডা, 7 এ কম ঠান্ডা, 7 ডিগ্রি। তো 3 এই করে রাখছি। আচ্ছা। 3 হচ্ছে নর্মাল, যেটা আর বেশি ফ্যাক্টরি ঠান্ডা সেটিং। হলে আমি কমিয়ে নেব। কমে হাই যদি বেশি হয় তখন 6 বা 7 এ করে আর রাখবেন। এই লকের ব্যাপারটা একটু এই লক হচ্ছে, এটা 3 সেকেন্ড হোল্ড করতে হবে। মানে ওটা কেউ টাচ করতে হবে না। এরপর মানে বাচ্চারা এবারে টাচ করলে আর touch কিছু হবে করবে না। না, হ্যাঁ। আর আবার 3 সেকেন্ড 3 হোল্ড সেকেন্ড করলে করলে আবার আবার হয়ে খুলে যাবে। যাবে। বুঝতে পেরেছি। এটা একটা সেলফ গিয়ার আছে, ইউভি নেন। এটা বোঝাচ্ছে এই জলটা আপনি নিচ্ছেন এখান থেকে, এর মুখের কাছে একটা ইউভি লাইট আছে। আচ্ছা। যখন আপনি সেলফ কেয়ার মানে যখন আপনি প্রেস করলেন তখন এটা কাজ করলো, যতক্ষণ চাইলে আপনি দিতে পারেন। কিন্তু যদি না দেওয়া থাকে, যদি আপনি এটা সেলফ কেয়ার যদি না ইউজ করেন, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার ওই 1 ঘন্টা মানে 1 ঘন্টায় 10 মিনিটের জন্য অন হবে। ম্যানুয়ালেও লেখা আছে, মানে যদি এটা আপনি নাও প্রেস করেন, এটা 1 ঘন্টায় 10 মিনিটের জন্য ইউভি লাইটটা অন হবে। মানে আপনার যদি ওই মুখের মধ্যে কোনো জাম অ্যাক্টিভ হয় ওটাকে ডিঅ্যাক্টিভ করবে। আচ্ছা, আর এখানে আর এটা হচ্ছে এক্সপ্রেস ফ্রিজ আছে। এক্সপ্রেস ফ্রিজ মানে ফাস্ট কুলিং চাইছেন আচ্ছা, তখন দিতে আচ্ছা, পারি। এটাকে প্রেস করে লাইটটা জ্বলবে, এটা ডিপ ফ্রিজটা হবে তাই তো? টোটাল ফ্রিজটা টোটাল হ্যাঁ। ফ্রিজটা। আবার অফ করে দেবেন। আর এই যে ফিল্টার ইন্ডিকেটর লেখা আছে, ফিল্টার রিসেট, এটা যখন আপনার লাইটটা এখানে গ্লো করবে, এই যে যেটা ফিল্টার চেঞ্জ করলাম, হ্যাঁ। তখন ইন্ডিকেট করবে, তখন আপনার ফিল্টারটা চেঞ্জ করবে। ফিল্টারটা নাম্বারটা change দিয়ে করে। গেল আপনি চেক করে হ্যাঁ। নেবেন। আর এই এটা হচ্ছে যে যদি কুচো বরফ চান, ক্রাস্ট রেখে এটা প্রেস করবেন, এখানে কুচো বরফ আসবে। যদি আপনি ওয়াটার সিলেক্ট করেন, তাহলে এখান থেকে প্রেস করলে ওয়াটার, তাহলে ওই আচ্ছা, কন্ডিশনটা বুঝতে দিতে হবে। এটা কিউব এটা আছে, গোটা বড়। যেটা দেবেন সেটা সিলেক্ট করবেন। এটা কি লাগবে? এটা খুলে দিন। এটা খুলে দিই। হ্যাঁ, খুলে দিন। পেপারটা থাক বুঝলে, কারণ আবার তো যখন যাব তখন হ্যাঁ, তখন ততদিন রাখবো না। স্ক্র্যাচ করবে না। ততদিন রাখতে পারবে তো না? হ্যাঁ, এখানে কি হাত দেবে? থাক না এখানে। আমার শরীরে আমি বেরিয়ে রেখে দেবো। ওটা নাম্বারটা তাহলে নিয়ে নাও। হ্যাঁ, নাম্বারটা একটু নোট করো না তুমি। আমি আমার ওই ফোনটা নিয়ে তোমার ফোনে করে নাও না, ঠিক আছে? দাদা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। 9748 9748 42 42 06 06 53। 53। হ্যাঁ, দীপং এলজি সার্ভিস সেটা। এটা দেখেন, এটা হচ্ছে আপনার ওই আইস ডিসপেন্সার। এটা এইভাবে থাকে, যেরকম ছিল। ঠিক আছে, দেখতে পাবেন না ওই ভেতরে আইসটা হয়। এটাকে এইভাবে লিভারটা এরকম টানবেন, খুলে যাবে। এখানে ছবি দেওয়া আছে। যদি মনে করেন যে আইস দরকার নেই, এখন আপনি আইস পাবেন না, যদি জল আসবে না। এই জলের লাইন দেওয়া থাকলে এটা যখন জল এখানে বরফটা ফেলে দেবে, অটোমেটিক আবার জল চলে আসে। তো বরফ জমবে, এটা ঘুরে গিয়ে এর মধ্যে জলটাকে ফেলবে। ঠিক আছে, তো এখন যেহেতু আপনার জলের কানেকশন নেই, এটা অফ রাখতে পারবেন। অন রাখলে কোনো অসুবিধা না, জল বরফ পাবেন না। ঠিক আছে। এই যে on off। বরফ আমি এমনি বেঁধে নেব। হ্যাঁ, এখন আর এমনি কি করব? ট্রেতে রেখে দেবে, এটাকে অফ রেখে দিলে এর মধ্যে বরফটা জমবে না, আচ্ছা। এর মধ্যে বরফ ফেলবে না, বরফ পাবেন না। যদি আসে আমি তাহলে আমি আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? যদি লাইনটা করা পছন্দ হ্যাঁ, হয়। ঠিক আছে। এই বলছি। লাইন করে করে দেবো। পরে প্রসেস নেই নাকি? এখান থেকে বরফটা আছে, এখানে বরফটা পড়ে, যখন ক্রাশ সিলেক্ট করবেন এটা কুচো করে ফেলে দেবে। এটাকে এরকম কাভার করে ঢাকাতে হবে। আর সব খুলবো অনেক না, সময় অনেক জল- পেঁচা।
দেখিয়ে দিলাম যদি কোনো কারণে কোনো সমস্যা করতে পারে। এটা একটা সুবিধা কি নিচেরটা যে আপনার পুরো ফ্রিজারটা ওপেন করতে চাচ্ছেন যতটা দরকার সেই ক্ষেত্রে এয়ারটা লস কম হবে। হুম এটার সাথে এটা কোনো পার্টিশন নেই, এইটাই গিয়ে আটকাচ্ছে, এই দুটো পার্টিশনে গিয়ে লকটা আটকাচ্ছে। ওয়াইফাই আছে এটাতে? হ্যাঁ ওয়াইফাই এলজি 3Q অ্যাপ ডাউনলোড করবেন যেটা আপনি এখান থেকে অপারেট করছেন, মোবাইলে অপারেট করতে হবে। আপনার নাম্বারটা